بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা লা ইলাহা জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খোদার রহম যদি থাকে সাথে ভয় করি না কারো চলার পথে খোদার রহম যদি থাকে সাথে ভয় করি না কারো চলার পথে তবেই তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে উলামায়ে কেরাম যেখানে নবীর সুন্নাত যেখানে লিল্লাহি
মাশাআল্লাহ, এই তো বীর মুজাহিদ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। কোনো ভূমিকা না, অল্প সময়ে পাবো ডাইরেক্ট আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুন। কোরআন শরীফ তেলাওয়াত হবে যতক্ষণ, আল্লাহু আকবার বলবেন ততক্ষণ, এই বয়ান চলবে যতক্ষণ, আল্লাহু আকবারের ধ্বনি থাকবে ততক্ষণ। রাজি আছেন যারা যারা আরেকবার দুই হাত উঠায় দেখান তারা তারা। আরেকটু পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা শিক্ষার কথা বলছেন। এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলা বললেন, আর পুরুষ অথবা নারীদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, পুরুষ অথবা নারী ঈমান এনেছে, আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবো এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এটা স্বয়ং বলেছেন একমাত্র আল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। বলছে কে? আরো জোরে কন। তাহলে জান্নাত পেতে হলে ঈমান দরকার, আমল দরকার। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে জান্নাত কিন্তু আমাদের দরকার, জান্নাত কিন্তু আমাদের প্রয়োজন আছে রে মুমিন। কেমন জান্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে ট্রান্সফার হইয়া যদি এক যারা পর্যন্ত ঈমান নিয়ে যদি কেউ আখিরাতের জগতে যেতে পারে, আল্লাহ রাসূল বললেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা তাকে উপহার দিবে। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। আর আমাদের সমাজের মধ্যে 5 বিঘা জমির মালিক হয় কি ভাব দেখছেন? কেমন চিনোস আমারে? একবারে বেশি কথা গেলে কস ফায়ার করবো। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু এই 5 বিঘা না, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবে। এ বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, আমেরিকান নয়, গোটা দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত আল্লাহ তাকে উপহার দিবে। আল্লাহু আকবার, জোরে কাম। তাহলে কাজ করতে হবে কয়টা? একটা হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। আজকে কিন্তু এখানে আল্লাহ তাআলা 2 জনের বিষয় কথা বলেছেন। আল্লাহ তাআলা মুযাক্কার মুআন্নাস, নারী এবং পুরুষ 2 জনের কথাই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। নারীদের জন্য জান্নাত দরকার আছে না নাই? আরো জোরে কোন। কয় কেমন জান্নাত? আল্লাহ রাসূল বললেন, ও নারী শুনো, তোমাদের জন্য 5টা দায়িত্ব যদি পালন করতে যদি পারো, 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার, জোরে কোন। কয়টা জান্নাত? 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। কয়টা কাজ করবে? 5টা। আরো জোরে বলেন কয়টা? আরে মহিলাদের জন্য জান্নাতে যাও খুব সহজ, পুরুষের জন্য কঠিন। কাজ করতে হবে কয়টা? আরো জোরে কোন। 5টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার ঈমান। 2 নাম্বার কি রে ভাই? 2 নাম্বার হলো পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখা, ও দুনিয়ার নারী শুনো, রব্বুল আলামিন বললেন তোমরা জাহিলি যুগে
জাহিলি যুগের মহিলাদের মতন নিজের রূপ যৌবন সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয় না। রাস্তাঘাটে যদি বের হওয়ার দরকার হয়, প্রয়োজন হয়, হেজাব নিয়ে বোরকা নিয়ে বের হওয়া, বলেন তো আইনটা কার? আল্লাহ তাআলার আইন। তাহলে পর্দা করতে হবে। 2 নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা বললেন, 2 নাম্বার দায়িত্ব পর্দা। 3 নাম্বার দায়িত্ব হলো সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার রমজান মাসের রোজা পালন করতে হবে। 5 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। আজকে মহিলারা 3টা দায়িত্ব পালনে 1 নাম্বার ইমানের দিকে, 1 নাম্বার নামাজের দিকে কিন্তু মহিলারা কিন্তু আগায় আছে। কথা কোন ঠিক না ঠিক? রোজার দিকেও যত কষ্ট হবে কিন্তু নারীরা কিন্তু রোজা ছাড়বে না। 2টা কাজ করতে ওদের কষ্ট হয়। 1 নাম্বার হলো পর্দা, আর 2 নাম্বার হলো স্বামীর। আরো জোরে গান। খালি কি আশা, খালি কি মহিলাদের দোষ, আপনাদের দোষ না? হ্যাঁ, স্বামী কয় মার্কেটে যাওয়া যাবে না, বউ কয় যাওয়াই লাগবো। স্বামী কয় যাওয়া যাবে না, বউ কয় যাওয়াই লাগবো। কেরে কারণটা কি? স্বামী নিষেধ করে, বউ কয় আরো যাওয়া লাগবো। কারণ কি? কারণ খবর নিয়ে দেখলাম ও শ্বশুর বাড়ির থেকে 10 লাখ টাকা হাত দিয়ে খায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে যৌতুক বুঝেন তো, যৌতুক খায় কিনা? এই যৌতুক খায় তুই যে, এই জন্য কথা শুনে না, এই জন্য পিছায় আছে। নারীরা এই কাজ করতে পছন্দ করে না, স্বামীর হুকুম মানতে পারে না। আর 2 নাম্বার দায়িত্ব কি জানেন? 2 নাম্বার দায়িত্ব হলো পর্দা। পর্দার দিকে অনেক পিছায় আছে, অনেক পিছায় আছে পর্দার দিকে। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আসেন, আমি কিন্তু জান্নাতের বিষয় কথা বলতেছিলাম, কিন্তু আয়াতটা নিয়েছি নারীদের গুরুত্বপূর্ণ কথা বলতে লাগার কারণে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি। কিতাবের নাম হলো কবরের আযাব। লেখক হলেন আল্লামা তারেক জামিল সাহেব, লিখেছেন। ইনি কিন্তু যদুমধু আলেম না, ইনি বাংলাদেশ নয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তিনি একজন বড় শাইখুল হাদিস, বড় একজন মুহাদ্দিস, বড় একজন আল্লাহর ওলি। তিনার লেখা একটা কিতাব কবরের আযাব। এই কবরের আযাবের মধ্যে একটা ঘটনা পড়ে দেখলাম। আল্লাহর একটা বান্দা একটা কবরস্থানের সাইডে গিয়ে আসরের নামাজ অথবা জোহরের নামাজ, 2 ওয়াক্তের যে কোনো একটা নামাজ হবে, এই নামাজ আদায় করতেছে। হঠাৎ করে নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে তিনি যখন সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যাওয়া অবস্থায় আল্লাহর বান্দার কানে যেন একটা আওয়াজ হয়। কি আওয়াজ? আমি কবরের মধ্যে থাকতে পারতেছি না, আমারে বের করো, বাঁচাও বাঁচাও, তোমরা আমারে বাঁচাও। এমন করে যখন বলল, বলার পরে আল্লাহর বান্দা আবার ভালো করে শুনলেন। শোনার পরে দেখে হ্যাঁ, ভেতর থেকে আওয়াজ আসছে। আপনারা মনে করতে পারেন কবরের মধ্যে আওয়াজ, এটা কোনোদিন সম্ভব? আসলে আমার আপনার জ্ঞানে সম্ভব না। আল্লাহ যদি করাইতে পারে কিনা? আরো জোরে কম। করাইতে পারে তো। আল্লাহ পাক কিন্তু করাইতে পারে শিক্ষার জন্য, মানুষদেরকে দেখানোর জন্য। এরে মুমিন ভাই, এই যে আমাদের এই কবরস্থানে, এই যে আমাদের খামারনাসপুর কবরস্থানে কয়েক বছর আগে শুনছিলাম এই কবরস্থানে নাকি বলে আগুন দেখা গেছিল। এটা বাস্তব কথা, আমি শুনছিলাম। আমরা যখন বাস স্ট্যান্ড মাদ্রাসায় পড়ি, আমার যে মুসাজিটা ছিল, ওনার নাকি হাত পুড়ছিল। আপনারা বুঝেন, এই কিছু কিছু নজির আল্লাহ তাআলা দেখায় দেয়, তাও যদি মানুষ যদি সঠিক হয়। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ এটা দেখায় দেয়। কবরের লাশ দেখা যায় 30 বছর আগে কবরস্থান করা হয়েছে, কবরের মধ্যে ঢুকানো হয়েছে, ওই কবরের লাশ দেখা যায়, কিছুই হয়নি। এটা আল্লাহ তাআলা দেখায়। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহর বান্দার কৌতূহল জাগলো, আরো গ্রামের লোকজন নিয়ে আসা হোক, কারণ এটা তো আমার কাছে সন্দেহ মনে হতে পারে। আল্লাহর বান্দাকে নিয়ে আসা হলো। আরো বিভিন্ন লোক যখন আগায় আসছে, আগায় আসার পরে এবার আল্লাহর বান্দা সমস্ত লোক ওই কবরের কাছে যখন উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে যাওয়ার পর দেখে হ্যাঁ আওয়াজ, আমি আর থাকতে পারি না, তোমরা আমার এই জায়গায় থেকে বের করো। এবার দেখেন কবর খুনতে হবে, এই কবর খোনার অনুমতি আছে কিনা। একজন আলেমকে ডেকে আনা হলো। ওই আলেমকে ডেকে আনার পর আলেম বলল, যেহেতু আওয়াজটা আসতেছে, তাড়াতাড়ি কবরটা খনন করো। কবরটা যেই মুহূর্তে খনন করছে, কবরটা খনন করার পর দেখে হায় হায়, কবরের মধ্যে একটা নারী। এমন একটা অবস্থা, সেই নারী
কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর ঘরের মধ্যে চলে গেল। ও মা বোনেরা, আজকের ঘটনাটা আপনারা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ঘরের মধ্যে যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার ডাক দেয়া কয়, আমার কাছে তোমরা কেউ এসো না, তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমরা আমাকে দেখে সহ্য করতে পারবে না। কি ভয়ানক অবস্থা আমার হয়েছে। এবার সঙ্গে সঙ্গে কিছু লোক বলল, না আমরা দেখব, আমরা দেখার জন্য এখানে এসেছি, যত ভয়ঙ্কর হোক না কেন আমরা দেখতে চাই। এইবার সঙ্গে সঙ্গে বলল, যারা বেশি সাহসী, যারা সাহসের কোনো সীমা নাই, তারা তোমরা আসতে পারো। ঘরের মধ্যে যেই মুহূর্তে আসছে, ঘরের মধ্যে আসার পর আসলে ভাই ভয়টা যখন ধরে, বুঝছেন তো, কঠিন অবস্থা। আমি কিন্তু রাত 12টা, 1টা, 2টা, 3টা দেখি না। আমি 4-5 বছর 7 বছর হলে ইমামতি করি। বাড়ির থেকে, আমার বাড়ির থেকে আমি এই রাস্তা দিয়ে কিন্তু আসছি। অনেক লোক বলে কাল্লা কাটার লোকও বলে এখানে দেখাইছে। আলহামদুলিল্লাহ আমার কোনোদিনও দেখা নাই, এরা বিপদের মধ্যে পড়ি নাই। কিন্তু আমাদের বাড়ির কাছে আমার এক ভাতিজা বছর 2 আগে মারা গেছিল ওই কারেন্টের শটকায়। তো এর এই লাশটা আপনার ময়না তদন্ত করতে গিয়ে লাশটা কাটাফাটা করছিল। তো দেখলাম যে বন্ধু মানুষ একসাথে খেলাধুলা করছে ছোটবেলায়, একটু লাশটা একটু দেখি। লাশটা দেখার পরে দেখি এমনি সেলাই করা। আমি ওই লাশটা দেখার পরে খুব ভয় পেয়ে গেছিলাম। মানে একা একা যে রাত্রিবেলা ঘরের মধ্যে বের হব, বাহিরে যে বের হব, ও সম্ভবই হয় না। মানে সাহসই কুলাই না। মানে এই 5-7 দিনে একটা অবস্থা হয়ে গেছিল। তার মানে ভয়টা যখন ভিতরে ধরে যায়, ওই ব্যক্তির অবস্থা বড় খারাপ হয়ে যায়। আল্লাহর বান্দা এবার ডাক দেয়া কয়, এসো তোমরা এসো। এবার আসার পরে যেই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢোকার পরে তার মুখ থেকে কাপড়টা যখন সরায় দিল, কাপড়টা সরায় দেওয়ার পরে এবার দেখে মাথার অবস্থা বড় জটিল। কয় কি অবস্থা? কয় মাথার থেকে দেখে চুলগুলো একটাও নাই, আবার চুলের সঙ্গে চামড়াগুলোও নাই। এবার চিন্তা করলো, মানুষ তো দেখে ভয় খেয়ে গেল। যারা বলল তোমার কি অবস্থা? কয় এই অবস্থা আমার। কয় কি কারণে তোমার এই চুলগুলো উঠানো হয়েছে, চুলের সঙ্গে চামড়াগুলো তোলা হয়েছে? কয় চুলের সঙ্গে চামড়া তোলার কারণ একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো আমার এই চুল বের করে করে মানুষের সামনে ঘোরাফেরা করেছি, বিভিন্ন যুবকদেরকে আমি দেখিয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তির ব্যবস্থা করেছে। চুলগুলো শুধু টানে নাই, শুধু টানেই নাই, চুলগুলোর সঙ্গে টান দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়াগুলো উঠে আসছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজে যাওয়ার পর দেখে জাহান্নামের মধ্যে কিছু নারীদেরকে ঝুলন্ত অবস্থায় রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যগুলো দেখলেন। এই যে আমরা যেমন জামা কাপড়গুলো শুকানোর জন্য হ্যাঙ্গার ব্যবহার করি, হ্যাঙ্গার চিনেন না আপনারা? হ্যাঙ্গার ব্যবহার করি, হ্যাঙ্গারটা যেমন ঝুলায় থাকে, ওই মহিলার চুলগুলো ওই জাহান্নামের উপরে লটকায় দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন তাকে বারবার ধরতে যায়। আল্লাহ রাসূল বললেন, এই শাস্তির কারণ কি? জিবরিল বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সেই নারী যারা দুনিয়ার বুকে অন্য যুবক, মানে স্বামী থাকা অবস্থায়, তার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষদের কাছে আকর্ষণ নেওয়ার জন্য, অন্য পুরুষদেরকে দেখানোর জন্য নিজের চুলগুলো এড়ায় ঘুরেছে। যার কারণে রাসূল বললেন, ওই সমস্ত মহিলাদের চুলগুলো ঝুলায় রেখেছে, চুলের সঙ্গে গোটা দেহ যেন ঝুলন্ত অবস্থায়, জাহান্নামের আগুন লাগতেছে। এবার ওই মহিলা ডাক দেয়, আমি চুল নিয়ে মানুষের সঙ্গে ফ্যাশন করে দেখাইতাম, চুলগুলো নিয়ে মানুষের সামনে রূপ যৌবনগুলো দেখাইতাম, যার কারণে আল্লাহ তাআলা আমার চুলগুলো উঠায় দিছে। কয় ঠিক আছে, মুখের এই অবস্থা কেন? মুখের অবস্থা কি? মুখের ভিতরে দেখা যায় দাঁতগুলো দেখা যায়, কিন্তু ঠোঁটগুলো নাই। কিরে ঠোঁটগুলো নাই, কারণটা কি? ডাক দেখা ঠোঁটগুলো না থাকার কারণ, এই ঠোঁটের পর লেল পালিশ দিয়ে আমি গোটা এলাকায় মানুষদেরকে দেখাইতাম, আকর্ষণ বাড়াই দিতাম, যার কারণে আল্লাহর গজবের ফেরেশতারা আমার এই ঠোঁটগুলো এমনভাবে পেলাস দিয়ে দিয়ে কেটে কেটে, এমনভাবে চাক্কু দিয়ে, জাহান্নামের চাক্কু দিয়ে কেটে কেটে আমার ঠোঁটগুলো উঠায় নিয়েছে। এবার ডাক দেখায়, হাতের অবস্থা এমন কেন? তোমার হাতের নখ তো দেখতেছি একটাও নাই। তাই আমার হাতের নখ তো অনেক বড় বড় ছিল, এই হাতের লোক দেখায় যুবকদেরকে পাগল করতাম, যার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলছেন এর একটাও যেন লোক না থাকে জাহান্নামের যত প্লাস আছে প্লাস দিয়ে তার নখের চারাগুলো উঠায় ফেলো। শোনো, তোমরা শুনে নাও, আমি তো দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আবার চলে যাব। আল্লাহর বান্দি দুনিয়ার বুক থেকে চলে গেলেন, আবার তাকে কবরস্থ করা হলো। আল্লামা তারেক জামিল সাহেব বলছেন, ও দুনিয়ার নারীরা শোনো শোনো, রূপ যৌবন সৌন্দর্য প্রদর্শন করে অন্য যুবকে দেখায়ও না, দেখালে কিন্তু এই শাস্তি তোমারও হতে পারে। পারে কি পারে না? জোরে কন, আরো জোরে কন। এই শাস্তি কিন্তু হতে পারে। এই জন্য শুধু তাই নয়, শাস্তি মনে করেন না খালি ওই মহিলাদের হবে, শাস্তি কিন্তু ওই যারা অভিভাবক তাদের হবে না। কথা কন না কে? তাদের হবে কিনা? মনে করেন আমার বউ যদি উল্টা পাল্টা চলে, কিয়ামতের দিন আমাকে ধরা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ কোন? দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রসুল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, তারা হলো দায়ুস। তাহলে কিন্তু কথা কিন্তু ক্লিয়ার। এখানে বোঝা গেল দায়ুস কিন্তু কোনো মহিলাদেরকে বলা হয় নাই, দায়ুস কিন্তু বলা হয়েছে পুরুষদের। অমুমিন, দায়ুস হওয়া যাবে না যদি সম্পূর্ণ যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনার ঘরকে যদি চালাইতে চান, তাহলে অবশ্যই কোরআন অনুযায়ী চলতে হবে, না হলে কিন্তু হবে না। আপনি নামাজ না পড়লে আপনার বউ পড়বে না, আপনি নামাজ না পড়লে আপনার ছেলে সন্তান পড়বে না। আমার এক ভাইরা আছে, কয় কি, কয় তোমার বোনের বহু কই নামাজ পড়ার কথা কিন্তু পড়ে না। আমি ভাই আপনি পড়েন? কয় না আমি পড়ি না। কি কয়? আমি পড়ি না। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, লিমা তাকুলুনা মালা মালা তাফআলু। এরে মুমিন ভাই, আল্লাহ তাআলা বললেন, এরে দুনিয়ার জমিনের মানুষ শুনো, তোমরা যেটা মানুষের সামনে বলো, আরে হাদিস আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো এটা অন্যকে জানায় দাও। রাসূল বলছেন তো ঠিক, জানাই দিতে হবে। আল্লাহর রাসূল বললেন কিন্তু শুধু জানাইলে হবে না, আগে আমল করতে হবে, নিজের আমল ঠিক করতে হবে। আমি ইমাম, আমার নামাজ আদায় করতে হবে। ওই নামাজ আদায় করার পর যদি সাধারণ মানুষের কাছে নামাজের কথা বলি, এইটা তাসির করবে। আমি যদি যাকাত দিই, যাকাতের কথা অন্যজনের কাছে বললে, যাকাত দেওয়ার কথা বললে সে মানবে। আমি যদি হজ করি, হজের কথা যদি অন্যজনের কাছে যদি বলি, ওই ব্যক্তি হজ করবে। আমি যদি ভালো কাজ করি, নেকের কাজ করি, অন্যজনের কাছে যদি নেকের কথা যদি বলি, ওই ব্যক্তি নেক কাজ করবে। আর আমি আমল করলাম না, আমি সারা জীবন এই যে স্টেজে বক্তব্য দিচ্ছি, সারা জীবন যদি বক্তব্য দিই, আমার কথা একজনও ভালো হবে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট, বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুন। আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নম্বর 106 107 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে, রব্বুল আলামিন বললেন, এবং সৎকর্ম করেছেন, তাদের জন্য রয়েছেন জান্নাত।
শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন না ভাই, আল্লাহু আকবার। আরে জান্নাতুল ফেরদাউস মানে সবচাইতে বড় জান্নাত আমার আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, তাহলে কি করতে হবে? ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন সেখানেই তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, ওখান থেকে অন্য জায়গায় সরার বা অন্য জায়গায় বসবাস করার কোনো আর খেয়াল হবে না, কখনোই হবে না। মনে করেন আমাদের সমাজের মধ্যে সরকারের বাড়ি আছে, এখানে ভালো লাগলো না চাষকর যায় করলো, চাষকর ভালো লাগলো না আরেক জায়গায় যায় করলো। কিন্তু জান্নাতের মধ্যে এমন হবে না। জান্নাতের মধ্যে এমন একটা জায়গা আল্লাহ তাআলা রেখেছেন, মানুষ ওই জায়গায় থাকবে কিন্তু রুচি শেষ হবে না। আল্লাহু আকবার, জোরে কম। যেমন জান্নাতে একটা নিয়ামত দেখেন, সূরাতুল ফাতিহা। নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে, আপনারা বলেন তো প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরু হয়েছে কিনা? কোন লোক বলছে যে হুজুর সারা জীবন তো সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়লেন, আজকে বাদ, আজকে অন্য সূরা দিয়ে হবে। হবে? কখনো হবে না। কারণ গান বলেন, ওয়াজ বলেন, বক্তৃতা বলেন, যাই বলেন, একদিন শুনলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন শোনার পরে আর রুচি শেষ। কিন্তু আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কি মধু আর কি জাদু দিয়েছে যে যত শুনে তত হৃদয়ের মধ্যে, ঈমানের মধ্যে আরো ঈমান বৃদ্ধি হয়। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, এরে দুনিয়ার জমিনে মানুষ শুনো। রব্বুল আলামিন বললেন মুমিন কেবল তারা কয় আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে ভয় কম্পিত হয়, জিকির করার সঙ্গে সঙ্গে ঈমানের জজবাটা বেড়ে যায়। আর ওই সমস্ত ব্যক্তিরা সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা করে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আশিক নবীর দিওয়ানা, নবীজির হইল না তার মতো দরদি পাইবানা। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর পেয়ারা নবীর গায়। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর পেয়ারা নবীর গায়। হাতুলিয়ে বলেন নবী, হাতুলিয়ে বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না। আশিক নবীর দিওয়ানা, নবীজির হইল না তার মতো দরদি পাইবানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, দান করলে কি হয়? রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। জোরে কন্না ভাই, আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত নাম্বার 111। আল্লাহ তাআলা কি বললেন? রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মুমিন আল্লাহ তাআলা বললেন মুমিনদের জানমাল দ্বারাই আল্লাহ তাআলা বিনিময় করেছেন কি? জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যত ইবাদত করবেন, যত বন্দেগী করবেন, ওই বন্দেগীর বিনিময় আল্লাহ তাআলা কিন্তু জান্নাত ক্রয় করছে। তাহলে দান করতে হবে, সৎকার করতে হবে। দান সৎকার মধ্যে কিন্তু অনেক ফায়দা আছে রে বাবা। অনেকে কয় হুজুর আপনারা তো খালি ওয়াজি করেন, আপনারা কি দান করেন? আরে ভাই, দান কি জানেন? দান হলো মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানকে আগায় দেওয়া।
যেই ব্যক্তি টাকা দান করে ওই ব্যক্তি দাতা, যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে ও দাতা। এই মনে করেন যে সিয়ার এই মাহফিলের জন্য একজন আগায় দিছে, এটা ওকেও দাতা বলে। যে ব্যক্তি ওয়াজ করতেছে, বক্তৃতা দিচ্ছে, মানুষের সামনে আলোচনা করে, পরিশ্রম করে, মানুষদেরকে বুঝিয়ে জানার পর মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করতেছে, উনিও দাতা। আল্লাহু আকবার জোরে কর। এটা সূরা লাইলের মধ্যে পাবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। ওদিকে যাব না, গেলে বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেই কথাটা বলতেছি পয়েন্টটা শেষ করি। আসেন একটা ঘটনা শোনায় দিই। শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইহি বললেন, একবার জিহাদের জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম। এই আয়াতটা যে মধ্যে আসলেন, জিহাদের ফজিলতে বর্ণনা যখন করলেন, বর্ণনা করার পরে আল্লাহর এক বান্দায় আয়াতটা পড়ে ফেললেন। আয়াতটা পড়ার পর আল্লাহর বান্দার কি অবস্থা হয়ে গেল। ওর মধ্যে একজন বয়স কম বালেক যুবক, বালেক হয়েছেন 15 থেকে 16 বছর বয়স একজন বালেক। এই বালেকের অবস্থাটা দেখেন কেমন। বালেকের বাবা আগেই মারা গেছে, অনেক ধন সম্পত্তি ছিল, তার টাকা পয়সার কোনো কিছুর কম ছিল না। আল্লাহর বান্দা দুনিয়ার বুকতে চলে যায়। ওই দুনিয়ার বুকতে চলে যাওয়ার পরে ওয়ারিশ মোতাবেক সব সম্পত্তি ওই সন্তানগুলো পেয়ে যায়। 16 বছর বয়স এই যুবকের সামনে যখন জিহাদের কথা বলছে, জিহাদের কথা বললে কি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে নিয়ে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাফু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মুমিন কেবল তারা, কই কারা মুমিন? যারা আল্লাহ তাআলার প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনছে, তারাই কিন্তু মুমিন। ও মুসলমান ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা বললেন তারাই কিন্তু মুমিন, তাদেরকে ঈমানদার বলা হয়। আর ঈমান আনার পরে সন্দেহ পোষণ করা যাবে না, নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সম্পদ তুলছেন, জিহাদের জন্য টাকা পয়সা সাদা উঠাইছে। সাহাবায়ে কেরামদেরকে বলছে, এই সাহাবী ওই অমুক জিহাদের ময়দানে যেতে হবে, যার যতটুকু কর্তৃত্ব তোমরা দিয়ে যাও, দান করে যাও। সাহাবায়ে কেরাম বাড়ির কোনো চিন্তা করেন নাই, তারা সর্বসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন রক্ষা করে চলেছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের রিজিকের কোনো চিন্তা রাখে নাই। সমস্ত রিজিক, সমস্ত চিন্তা, টেনশন আল্লাহ তাআলা আসমান থেকে দূর করে দিয়েছেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আসেন আল্লাহর বান্দার কাছে এইরকম বক্তব্য যখন দিল, আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ও শাইখ, তাহলে ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, কোনো সমস্যা নাই। আমি যেই কথাটা বলতেছিলাম, যুবক ডাক দিয়ে, কোনো চিন্তা করার দরকার নাই হুজুর, আমি নিশ্চিন্তায় বলছি, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলাম। বিনিময়ে আমি জান্নাত চাই, আমি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি দুনিয়াকে লাথি দিলাম, আখিরাত যেন আমার চির আপন হয়ে যায়। আল্লাহর বান্দা এবার ডাক দেখায়, ঠিক আছে, এলান হয়ে গেল। আল্লাহর বান্দার সব সম্পদগুলো আল্লাহ তাআলার রাহে দান করে দিলেন। আল্লাহর বান্দা এবার চলতেছে, চলতে চলতে আল্লাহর বান্দার হঠাৎ করে চোখের মধ্যে একটু ঘুম চলে আসলো। ঘুমটা চলে আসার পর আল্লাহর বান্দার কি অবস্থা হয়ে গেল, এবার হঠাৎ করে চিৎকার মারলো, আয়না মার্জিয়া একটা চিৎকার দান করলো। ডাক দেখায়, কি হয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো? কয়, না না, পাগল হই নাই, আমি হঠাৎ করে আমি চলতে চলতে চোখের মধ্যে ঘুম আসলো। ঘুমের মধ্যে দেখলাম এমন একজন ব্যক্তি আমাকে এসে ডাক দেয়, কয়, চলো চলো তোমার কাছে, তোমাকে আমি আয়নার কাছে নিয়ে যাই। এমন কথা যখন বললাম, আমি চলতেছি, চলতে চলতে হঠাৎ করে দেখলাম সামনে একটা নহর, পানির নহর, স্বচ্ছ সুন্দর পানি, জান্নাতি পানি আল্লাহ তাআলা নহর রেখেছেন। ওই নহরের সামনে দিয়ে দেখলাম সুন্দর সুন্দর যুবতী মহিলা। ও ভাই, ইমানটা পরিষ্কার হয়ে যাবে, কথাটা ভালো করে বুঝবেন। দান কিন্তু বেশি বেশি করতে হবে, খালি ওয়াজ শুনলেই হবে না। এইবার তাদের চেহারাগুলো দেখে বললেন, সালাম দিলেন, সালামের উত্তর দিল, বললেন, তোমাদের মধ্যে আয়নাকে
আমরা তার চাকর, আমরা তার চাকর চাকরানি। আপনি যান, সামনের দিকে যান। সামনে আছে, এবার সামনের দিকে রওনা হলো। সামনের দিকে রওনা হওয়ার পরে দেখলো যে একটা সরবের নদী, যেইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরবের কিন্তু একটা নদী আছে, যেই নদী জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর বান্দা এবার দেখলো এত সুন্দর মহিলা, এত সুন্দর নারী। ওই নারীদেরকে দেখে পূর্বে যাদেরকে দেখছিল সকলকে ভুলে গেছে। এবার ডাক দেখা, তোমরা কে? তোমাদের মধ্যে আয়না কে? কয় না, আমাদের মধ্যে কেউ আয়না না, আমরা তার কাজে এবং সম্পূর্ণ কাজকর্মে হেল্প করি। এবার সামনের দিকে যাও, সামনের দিকে গেলে তুমি পাইবা। সামনের দিকে এবার যাইতেছে। সামনের দিকে যাওয়ার পর দেখে একটা নহর, সেইটা হলো দুধের নহর। দুধের নহরের সামনে দেখে অনেক সুন্দর সুন্দর মহিলা। এবার ডাক দেখা, তোমাদের মধ্যে আয়না কে? কয় না, আমাদের মধ্যে আয়না তো কেউ না, আয়না দেখতে হলে সামনে যেতে হবে। এবার সামনে গিয়ে দেখে একটা নদী, সেই নদীটা হলো মধুর নদী, মদির নহর। জোরে কোন আল্লাহু আকবার। ভেজাল মধু না, কিন্তু আমাদের সমাজের মধ্যে তো মধু আছে ভেজাল। কথা কোন ঠিক না বেঠিক? ওই টাঙ্কির মধ্যে ওই চিনিগুলা থুয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? টাঙ্কির মধ্যে দিয়ে থুয়ে দেয়। আবার দুধের মধ্যে পানি মিশ করি করে কি জানেন? এরা উঠ মিশায়, পানি মিশ করে আবার ওই কি দুধ কয়, ওই যে দুধ আপনার হলো পাউডার দুধ মিশায়, যাতে ঘন হয়, টের যেন না পায়। আরে দুনিয়ার মানুষ টের পাবে না? আল্লাহর চোখ কি নাই? আল্লাহর চোখ নাই? মানুষদেরকে ভেজাল খাও না। তুমি ভেজাল খাওয়াবে, তোমাকেও আল্লাহ ভেজাল খাওয়াবে। তুমি আজকে মানুষকে মধুর বদলে চিনি খাওয়াইছাও, আল্লাহ তোমার এমন অসুখ দিবে, গোবর ওই বলা হচ্ছে মানুষের পেশাব খাওয়ায় তোমারে ছাড়বে। বলবেন কেন? ভেজাল। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসেন এইবার আল্লাহর বান্দা মধুর নহর পেল। মধুর নহরের সামনে দেখে সুন্দর সুন্দর মহিলা, কিন্তু তাদের কেউ বললেন না আমরাও আয়না না, সামনে যাও। আপনারা বলেন তো, সামনে আয়না দেখা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এবার সঙ্গে সঙ্গে দুধের নহর শেষ। এবার সামনে একটা নারীকে দেখলো। দেখার পরে ডাক দেখা, তুমি কে? কয় তুমি কি আয়না? কই না না, আমি আয়না নয়, আয়না দেখতে হলে সামনে যাও। সুন্দর একটা তাঁবুর মধ্যে ঢুকলেন। তাঁবুর মধ্যে ঢোকার পরে এবার দেখে একটা নারী রাজকীয় পোশাক, রাজ সিংহাসনের মধ্যে বসে আছে। দেখে তাকে দৌড়ায় গেলেন। আয়না ডাক দেয়া বললেন যে, এসো আল্লাহর বান্দা, আহলান সালাম, তুমি আমার কাছে এসো। আল্লাহর বান্দা যখন দৌড় দিয়ে আসলেন, দৌড় দিয়ে আসার পরে তার সঙ্গে যখন মিলিত হতে চায়, কয় না, এখনো দেরি আছে, তোমার এখন কিন্তু জীবিত হওয়া আছে, এখন জীবন আছে, জীবনটা তোমাকে আগে ছাড়তে হবে, তারপরে তুমি আমার সঙ্গে দেখা পাইবা। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি আর দুনিয়া চাই না, আমি আয়নাকে চাই, জান্নাত চাই। এইবার যখন বললো, বলার সঙ্গে সঙ্গে সামনে দেখলো জিহাদের ময়দান। ও এক লাফ দিয়ে সবার আগে, 15 বছরের কিন্তু বালক, এক লাফ দিয়ে সবার সামনে দিয়ে 10 জন কাফেরকে শহীদ করে দিয়ে 10 জন কাফেরকে হত্যা করে এবং নিজেও শহীদ হয়ে তারপর দুনিয়ার বুক থেকে চলে গেল। ও মুসলমান ভাই, কথা হলো একটা, সম্পদ দিছে, জীবন দিছে, কিন্তু জান্নাত ছাড়ে নাই। এটাই কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ।